হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে। অলরেডি থাম্বনেইল কিংবা স্ক্রিনের এই লেখাটি দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে। আর তার বিশেষ কারণ হচ্ছে অজস্র মানুষের মেসেজ পেয়েছি আমি। অজস্র মানুষের ফোন কলের মাধ্যমেও একটাই কোশ্চেন বা অনেকে ইউটিউবের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন, ভাই পেইড মার্কেটিং নিয়ে ভিডিও দেন, পেইড মার্কেটিং করতে চাই। অনেকে মেসেজ করেছেন যে ভাই পেইড মার্কেটিং কিভাবে করব, আমি সিপিএর পেইড মার্কেটিং করতে চাই, আমি অ্যাফিলিয়েট পেইড মার্কেটিং করতে চাই, আমি ফিজিক্যাল প্রোডাক্টের ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই, পেইড অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই। আমার হাতে 10 ঘন্টা 12 ঘন্টা দেওয়ার মতো সময় নেই, আমি একটা অন্য কাজ করি, আমি এখানে পেইড মার্কেটিংয়ে ইনভেস্ট করতে চাচ্ছি, আমি টাকা ইনভেস্টের মাধ্যমে পেইড মার্কেটিং করতে চাই, আমি 2 ঘন্টা কাজ করব, পেইড মার্কেটিং করতে চাই। ফ্রি ট্রাফিক গ্রো করতে অনেক সময় লাগে, আমি পেইড মার্কেটিং করে রাতারাতি ট্রাফিক পেতে চাই। এমন নানাবিধ অনেক 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 প্রশ্ন, অনেক অনেক কোশ্চেন আপনাদের মনে থাকে। অলরেডি করেছেন আমার মেসেজে, ইউটিউব কমেন্টে, প্লাস ফোন কলে, হোয়াটসঅ্যাপে, সমস্ত জায়গায় অনেক মানুষের দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশ্ন পেইড মার্কেটিং নিয়ে। এই মুহূর্তে তারা যদি এই ভিডিওটি দেখে থাকেন কিংবা এই মুহূর্তে যারা এই ভিডিওটি ক্লিক করে দেখছেন, জাস্ট 5 থেকে 6টি বিষয়কে আমি উল্লেখ করব এবং প্রত্যেকটা বিষয়কে 1 মিনিট করে আপনাদেরকে জানাবো। প্রত্যেকটা বিষয়ে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করা যেতে পারে, আরও অনেক বিষয় রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ 5 থেকে 6টি বিষয় আমি আপনাদেরকে জানাবো এবং আমার কথাগুলো শোনার পরে জাস্ট আপনারা একটু অ্যানালাইসিস করে দেখবেন আসলে কথাটা কতটা সত্য। আপনারা যারা এক্সপার্ট মার্কেটার আছেন তারাও যদি এই ভিডিও দেখে থাকেন, বা যারা একদম নিউবি মার্কেটার, কিছুই জানেন না, তারাও আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা শেয়ার করতে পারেন আমার সঙ্গে মেসেজের মাধ্যমে। ফ্রি মার্কেটিং ভালো নাকি পেইড মার্কেটিং ভালো, এটা নিয়ে আরও একটা ভিডিও আমার আছে চ্যানেলেই, যারা ইতোমধ্যে দেখেছেন তারা জানেন। তারপরেও ফ্রি মার্কেটিং ভালো না পেইড মার্কেটিং ভালো, সে বিষয়ে প্রথম কথাতে আমি বলবো, টাকা ইনভেস্ট করেই যদি টাকা ইনকাম করা যেত তাহলে আর কেউ বেকার থাকতো না। হয়তোবা এমনটাই করতো যে ব্যাংক থেকে 1 লক্ষ টাকা লোন নিয়ে ইনভেস্ট করতো, 1.5 লক্ষ টাকায় ইনকাম করতো, ব্যাংকের 1 লক্ষ টাকা শোধ করে দিয়ে 50,000 টাকা প্রফিট থাকতো। যারা একদমই খুবই গরিব বা যাদের সামান্য একটা ল্যাপটপ বা মোবাইল কেনার ক্ষমতা নেই, তারাও কিন্তু চাইলে যে কোনো বিজনেস করার জন্য এনজিও সংস্থা হোক বা যে কোনো ব্যাংক থেকে সামান্য জমির দলিল বা বাড়ির দলিল রেখেও কিন্তু লোন নিতে পারে। তো ইনভেস্ট করেই যদি ইনকাম করা যেত তাহলে তারা কিন্তু আর এত সময় দেরি করতো না, কোনোভাবেই সেই পেইড মার্কেটিংটা শিখে নিত, শিখে নিয়ে জমির দলিল বা বাড়ির কাগজপত্র থুয়ে ব্যাংক থেকে বা কোনো জায়গা থেকে লক্ষ লক্ষ টাকা লোন নিত এবং এখানে ইনভেস্ট করতো। যদি দেখতো যে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে 1,20,000 বা 1.5 লক্ষ টাকা ইনকাম হয়, তাহলে 1 লক্ষ টাকা ইনভেস্ট করি, 1.5 লক্ষ টাকা ইনকাম করব, 50,000 টাকা প্রফিট থাকবে, আমি ব্যাংকের বা এনজিওর ঋণ শোধ হয়ে যাব। কেউই তাহলে আর বেকার থাকতো না, আর ইনভেস্ট নিয়ে কারোর কোনো চিন্তা থাকতো না। কিন্তু শুধু তাই নয়, ইনভেস্ট করলেই যে ইনকাম হয় তা নয়। মার্কেটিং করতে হলে আপনাকে কষ্ট করতে হবে, সময় দিতে হবে, দিনের টাইমের ক্ষেত্রেও দীর্ঘক্ষণ সময় দিতে হবে এবং দীর্ঘদিন সময় দিতে হবে। সেটা আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, আপনি সিপিএ মার্কেটিং করতে চান। কারণ আমি সবসময় বলি, আপনি যদি এই ধরনের মার্কেটিং এর কাজ করতে চান, ট্রাফিক হচ্ছে আপনার প্রাণ, বা ট্রাফিক হচ্ছে এই অ্যাফিলিয়েট কিংবা সিপিএ মার্কেটিং এর প্রাণ। আপনার ট্রাফিক থাকলে আপনার সেল হবে কিংবা সিপিএ কনভার্সন পাবেন, আপনার ট্রাফিক না থাকলে আপনি কোনোটাই করতে পারবেন না। আর তার জন্য আমি আপনাদেরকে বলি দীর্ঘদিন সময় দিয়ে এবং বেশি বেশি সময় দিয়ে কাজ করার জন্য। এখন যাদের সময় নেই কিন্তু তাদের টাকা আছে, তারা ইনভেস্ট করতে চান, এবার কয়েকটি বিষয়কে একটু ভালো করে লক্ষ্য করবেন তারা। প্রথমত আমি আপনাকে বলবো, আপনি যে প্রোডাক্টটা বা সিপিএ অফারটা পেইড অ্যাড রানের মাধ্যমে সেল করতে চাচ্ছেন, আদতেও সেই প্রোডাক্টটা কি ভালো, সেই প্রোডাক্টটা বর্তমানে বাজারে কি পরিমাণ বিক্রি হচ্ছে, তার রেটিং কেমন রয়েছে, মানুষরা সেই প্রোডাক্টটা কিনে কতটা স্যাটিসফাইড, আগে আপনাকে সেটি যাচাই করতে হবে। এখন আপনি কি সেটা জানেন?
না জানেন না। আপনি যে কোনো একজন ইউটিউবারের ভিডিও দেখলেন, আপনি যে কোনো একজন ভালো মেন্টরের কাছ থেকে শিখলেন যে কিভাবে গুগল অ্যাড রান করতে হয়, কিভাবে ইউটিউব অ্যাড রান করতে হয়, কিভাবে ফেসবুক অ্যাড রান করতে হয়। আপনি শিখলেন, একদম প্রপার নিয়মে শিখলেন এবং আপনার কোথাও গুগল অ্যাড রান করতে হোক বা যে কোনো কোম্পানির অ্যাড রান করতে আপনার কোথাও বাধবে না বা আপনি এটা খুব স্মুথলি পারেন। কিন্তু আপনি কি বলতে পারেন স্মুথলি ওই প্রোডাক্টটা ভালো সেল হতে পারে? আর ওই প্রোডাক্টটা ভালো সেল হবে কিনা এটা অ্যানালাইসিসের ব্যাপার। আর এর জন্য দীর্ঘদিন মার্কেট প্লেসে কাজ করতে হয়। আপনি ফিজিক্যাল প্রোডাক্টের অ্যাড মার্কেটিং করেন, আপনি ডিজিটাল প্রোডাক্টের অ্যাড মার্কেটিং করেন। আপনি আজকে এসে পরে একটা র‍্যান্ডম প্রোডাক্ট চুজ করবেন এবং সেটার একটা অ্যাড রান করে দেবেন। সেটা সম্ভব, কিন্তু সেটা থেকে লাভবান হওয়া সম্ভব না। লাভবান হতে হলে অবশ্যই এই প্রোডাক্টটা নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আদতে এই প্রোডাক্টটা চলেছে কিনা। আমি যে কোম্পানির প্রোডাক্টটা প্রমোশন করছি বা ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে অরিয়ার প্লাস জেবিজুর ক্ষেত্রে বলবো, আমি যে ভেন্ডরটার প্রোডাক্ট প্রমোশন করছি সেই ভেন্ডরটার প্রোডাক্ট অতীতে কেমন চলেছে বা চলে, এর আগে যে প্রোডাক্টটা ছিল তার কনভার্সন রেট কেমন, তার রিফান্ড রেট কেমন, তার সেলস রেশিও কেমন, মানুষের রিভিউ কেমন, সকল বিষয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তারপরে না তার পরবর্তী প্রোডাক্টটা আপনাকে প্রমোশন করতে হবে। এগুলো দেখে যে প্রমোশন করে দিলাম তাও কিন্তু নয়। আগের যে প্রোডাক্টটা ছিল সেই প্রোডাক্টটার সাথে সামঞ্জস্যতাপূর্ণ বা তার থেকে আরো কতটা ভালো এই প্রোডাক্টটা সেটাও দেখতে হবে। দেখা যাচ্ছে যে আগের প্রোডাক্টটার থেকে এই প্রোডাক্টটা আরো ডাউন বা আরো খারাপ, তাহলে এই ধরনের প্রোডাক্ট প্রমোশন করে আপনি ভালো ফলাফল পাবেন না। তাহলে আপনি যত ভালো মেন্টরের কাছ থেকে অ্যাড মার্কেটিং শিখেন না কেন, ওই মেন্টর আপনাকে র‍্যান্ডম প্রতিদিন কিন্তু বলে দেবে না যে এই প্রোডাক্টের অ্যাড রান করেন, এই প্রোডাক্টের অ্যাড রান করেন, ওই প্রোডাক্টের অ্যাড রান করেন। সে আপনাকে অ্যাড মার্কেটিংটা শিখাই দেবে, কিভাবে গুগলের অ্যাডটা রান করতে হয়, কিভাবে ফেসবুক অ্যাডটা রান করতে হয়, কিভাবে ইউটিউব অ্যাডটা রান করতে হয়। কিন্তু সে আপনাকে ওই প্রতিনিয়ত অ্যানালাইসিস করে করে হাজার হাজার মানুষকে, কিন্তু আপনার মতো তার মতো কিন্তু প্রচুর মানুষ তার স্টুডেন্টরা থাকবে সেই মেন্টরের। তো সে কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকের জন্য এই তুমি এটা প্রমোশন করো, তুমি এটা প্রমোশন করো, তুমি ওইটা প্রমোশন করো, এইভাবে কিন্তু বলে দেবে না। তাহলে ওই প্রোডাক্টটা অ্যানালাইসিসের ব্যাপারটা কিন্তু আপনার। আর তার জন্য আপনাকে দীর্ঘদিন ওই ভেন্ডরের ওই মার্কেট প্লেসে সে অ্যামাজন ওই ক্যাটাগরির প্রোডাক্ট, বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন করতে হবে, বিভিন্ন কিওয়ার্ডের প্রোডাক্ট প্রমোশন করতে হবে। আপনাকে দেখতে হবে কোন কিওয়ার্ডের সার্চ রেশিও বেশি, কোন কিওয়ার্ডের আন্ডারে আপনার প্রোডাক্ট বিক্রি হচ্ছে বেশি, কোন কিওয়ার্ডের আন্ডারে আপনার ট্রাফিক আসছে বেশি, এগুলো অ্যানালাইসিস করতে হবে। র‍্যান্ডম প্রোডাক্ট আসলাম, চুজ করলাম, অ্যাডের জন্য প্রমোশন করলাম, তাহলে তা থেকে ভালো ফলাফল কখনোই পাওয়া যাবে না। আর একই সাথে এই বিষয়টা বিশেষভাবে উল্লেখ করব যে আপনি যখন অ্যাড মার্কেটিং করতে যাবেন, আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করছেন রিলেটেড কিছু ট্যাগ থাকে, রিলেটেড কিছু কিওয়ার্ড থাকে। এই কিওয়ার্ড রিসার্চের একটা ব্যাপার আছে। আপনি যে কোনো ওয়ার্ডে যে কোনো কিওয়ার্ডের উপরে অ্যাড রান করে দেবেন আর সেই সমস্ত কিওয়ার্ডে আপনার ভালো ফলাফল পাবেন সেটা কিন্তু না। আমি যদি গুগল অ্যাড রানের কথা বলি, আপনার কোন কিওয়ার্ডের উপরে কেমন সিপিসি রেট আছে এটার উপরও নির্ভর করতে হবে। আপনার বিভিন্ন দিন বা দীর্ঘদিন একটা অ্যাড রান করার পরে ওই কোন কিওয়ার্ডে কি পরিমাণ ট্রাফিক আসছে, কোন কিওয়ার্ডের আন্ডারে আপনার কত সিপিসি কাটছে সেগুলোকে অ্যানালাইসিস করতে হবে। আপনার এমন অনেক কিওয়ার্ড থাকবে যে সেই কিওয়ার্ডের আন্ডারে ট্রাফিক আসছে কিন্তু সেল হচ্ছে না। এমন অনেক কিওয়ার্ড আছে লো কম্পিটিটিভ কিওয়ার্ড, কিন্তু তার আন্ডারে ট্রাফিক আসলেই সেল হচ্ছে। এগুলো আপনি অ্যানালাইসিস করতে পারবেন যখন আপনি গুগল অ্যাড রান করবেন, তখন এগুলো করা যায়। এই গুগল অ্যাড রান নিয়ে বা বিভিন্ন অ্যাড রান নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে। সাপোজ আপনি যদি আমার চ্যানেলে আসেন, এখানে সার্চ অপশনে গুগল অ্যাডস লিখে সার্চ করেন, দেখেন ওরিয়ার প্লাসের একটা প্রোডাক্ট গুগল অ্যাডের মাধ্যমে কিভাবে আপনি প্রমোশন করবেন বা বিক্রি করতে পারবেন, কিওয়ার্ড ট্যাগ দেওয়া সহ সকল বিষয়ে বিস্তারিত সকল তথ্য দিয়ে এখানে আরো অনেক গুগল অ্যাডস অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে। এখানে একটা প্রোডাক্ট কিভাবে আপনি অ্যাড রান করবেন আমার সেটা দেখানো আছে। কিন্তু ওই দিন মনে করেন অরিয়ার প্লাসের প্রতিদিন তো 15-20টা বা 10টা প্রোডাক্ট লঞ্চ হয়, বের হয়। প্রত্যেকটা প্রোডাক্ট কি ভালো? ওর মধ্যে হয়তো বা 3টা বা 4টা বা 2টা বা 5টা, 15টার ভিতরে 5টা প্রোডাক্ট ভালো বা 4টা প্রোডাক্ট ভালো। ওই 4টাকে আপনাকে খুঁজে বের করতে হবে। ওই 15টার ভিতরে 3টা ভালো, ওই 3টা কি সেগুলো অ্যানালাইসিস করা শিখতে হবে। আর তার জন্য আপনাকে ফ্রি মার্কেটিং করতে হবে। এবার আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনি পেইড মার্কেটিং যখন করবেন, পেইড মার্কেটিং যে কোম্পানির হয়ে করেন না কেন, একটা লিঙ্ক আপনাকে প্রোভাইড করতে হয়। অর্থাৎ টাকা দিয়ে আপনি ট্রাফিক কিনছেন, যে কোনো কোম্পানিতে অ্যাড রান করার পরে সেই কোম্পানি আপনার সেই অ্যাড মার্কেটিং এর প্রোডাক্টটা কাস্টমারের সামনে পৌঁছায় দেবে। কাস্টমার সেই বিষয়টা দেখার পরে একটা লিঙ্কে ক্লিক করবে। ওই লিঙ্কে ক্লিক করার পরে আপনার সেই প্রোডাক্টটা পেজে চলে আসবে। এখন এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ বা সেলস পেজ। ল্যান্ডিং পেজ, সেলস পেজ, আপনারা যে যাই বলেন না কেন একই কথা।
সেখানে কি থাকে, প্রোডাক্টের প্রপার ইনফরমেশনটা থাকে। অর্থাৎ মনে করেন আপনি একটা ক্যামেরা বিক্রি করছেন বা অরিয়ার প্লাস জেবিজোর একটা ভিডিও মেকিং সফটওয়্যার বিক্রি করছেন, এআই কোনো সফটওয়্যার বিক্রি করছেন। তো এই যে প্রোডাক্টের ফিচার্স, বৈশিষ্ট্য, প্রোডাক্টটা কি, কোথা থেকে এসেছে, কে তৈরি করেছে, কিভাবে করেছে, কাদের জন্য কাজ করে, আপনি কিভাবে করতে পারবেন কাজটি, সে কাজটি করলে আপনার উপকার কি হবে, তা থেকে আপনি কি টাকা ইনকাম করতে পারবেন, করতে পারলে কিভাবে করতে পারবেন, কত টাকা ইনকাম করতে পারবেন, আরো কারা কারা করতে পারবে, যদি টাকা ইনকাম না হয় তাহলে কি হবে, আপনি কি সেটা রিফান্ড দিতে পারবেন, রিফান্ড দিতে কার কাছে যাবেন, এখান থেকে কি আসলে কেউ টাকা ইনকাম করেছে, এই প্রোডাক্টটি ব্যবহার করে কেউ কি লাভবান হয়েছে, অনেক অনেক ইনফরমেশন থাকে। এই সকল ইনফরমেশন গুলো আপনাকে প্রোভাইড করতে হবে। মানে আমি সংক্ষেপে বলছি, আরো অনেক ইনফরমেশন থাকে। তো আমার যেগুলো ইনস্ট্যান্ট এখন মাথায় আসছে সেগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি। তো আপনার সেই ল্যান্ডিং পেজটাতে প্রপার ইনফরমেশন নেই, লুকিং অ্যাট্রাকটিভ না, জাস্ট সাদা মাটা একটা সেলস পেজ। আপনি ট্রাফিকের উদ্দেশ্যে অ্যাড রান করার সময় একটা লিঙ্ক দিতে হয়, সাদা মাটা একটা সেলস পেজ তৈরি করেছেন, জাস্ট দিয়ে দিয়েছেন, আপনি টাকা দিয়ে ট্রাফিক কিনলেন, ট্রাফিক ওই লিঙ্কে ক্লিক করে সেলস পেজে আসলো, আপনার ওটা দেখার পরেই তাদের মেজাজ খারাপ হয়ে গেল, বা দেখতেই ভালো লাগলো না, পড়তে ভালো লাগলো না, বা দুপুরে 2-4 লাইন পড়লো, টুপ করে বেরোয় চলে গেল। তাতে কি হলো, আপনি যে টাকা দিয়ে অ্যাডটা রান করলেন, ট্রাফিক পেলেন, কিন্তু যে জায়গায় যে মূল ইনফরমেশনটা, ভালো তথ্যবহুল একটা পেজ আপনাকে তৈরি করতে হবে এবং যে কোনো মানুষ ওই পেজটাতে আসার পরের জন্য প্রোডাক্টটা কেনার জন্য আগ্রহী হয়, আপনি সেটাই সুন্দর করে তৈরি করতে পারেন না। এখন এটার জন্য কি আপনি ফ্রিল্যান্সার হায়ার করবেন? যখন আপনি সব টাকা দিয়ে করতে পারবেন, ওকে ফাইন, তাহলে যে কোনো একটা প্রফেশনাল ফ্রিল্যান্সার দিয়ে আপনার সবগুলো করে নিতে হবে। আদারওয়াইজ যদি আপনি এত ইনভেস্ট না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই প্রফেশনাল একটা ল্যান্ডিং পেজ, সেলস পেজ, প্রোডাক্ট পেজ বানানো আপনাকে শিখতে হবে। কি কি ইনফরমেশন দিতে হয়, কিভাবে দিতে হয়, কোথা থেকে সেগুলো পেতে হয়, স্টেপ বাই স্টেপ সেগুলো শিখতে হবে। সেগুলো কালার ফন্টে বা সাদামাটা যে কোনো ভাবে সাজানো, এগুলো শিখতে হয়। এটা তো বললাম ল্যান্ডিং পেজের কথা। এরপরে যদি আপনি সেখানে ভিডিও দেন, কথার কথা আপনি সেলস পেজ দিয়ে পেইড মার্কেটিং করেন না, আপনি ভিডিও দিয়ে পেইড মার্কেটিং করেন। এখন আপনি যে পেইড মার্কেটিং এর অ্যাডটা রান করেছেন, সেখানে আপনি লিঙ্ক হিসেবে ইউটিউবের ভিডিও লিঙ্ক দেন। এখন এই যে ক্যামেরার সামনে বসে আপনাকে তো একটা ভিডিও করা শিখতে হবে, এই ক্যামেরার সামনে বসে তো ওই প্রোডাক্টের সম্পর্কে ফুললি ফিচার্সগুলো আলোচনা করা শিখতে হবে, ওই প্রোডাক্টের গুণাগুণ, এই যে আগের যতগুলো কথা বললাম সেগুলো ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করতে হবে। অ্যাট্রাকটিভ কথাবার্তা বলতে হবে, পরিষ্কার কথাবার্তা বলতে হবে, সুন্দর ভয়েসে কথা বলতে হবে, সকল বিষয়গুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। তা না হলে ওই একইভাবে যে কোনো ট্রাফিক টাকা দিয়ে আপনি যখন অ্যাড রান করলেন, আসলো, ক্লিক করলো, আপনার ভিডিওটা ওপেন হলো, প্রোডাক্টের সম্পর্কে আপনার মানে কথাবার্তা ভালো না, আপনার ভিডিও কোয়ালিটি ভালো না, প্রোডাক্টটা সম্পর্কে বিবরণী দেওয়ার বা উপস্থাপনার করার ভঙ্গিটা ভালো না, তাহলে কিন্তু সে সেখান থেকে বের হয়ে যাবে। তখন সেক্ষেত্রেও আপনাকে কি করতে হবে, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হায়ার করতে হবে, যে এই ধরনের প্রোডাক্ট রিলেটেড ভিডিও আপনাকে তৈরি করে দিতে পারবে। তার জন্য অর্থ প্রয়োজন হবে, তাই এগুলোরও শেখার প্রয়োজন আছে। আর তার জন্য হলো আপনাকে ফ্রি মার্কেটিং করতে হবে। আপনি দীর্ঘদিন যখন ফ্রি মার্কেটিং করবেন, প্রথমে সেই প্রোডাক্ট অ্যানালাইসিস অটোমেটিক শিখে যাবেন, যে কোন ভেন্ডরের কোন প্রোডাক্ট ভালো, বা হোম গার্ডেনের কোন প্রোডাক্ট ভালো, বা ইলেকট্রনিক্সের কোন প্রোডাক্ট ভালো। আপনি যে ক্ষেত্রে যান না কেন, ফিজিক্যাল আর ডিজিটাল, আমি কিন্তু দুইটার উদাহরণ দিয়েই কথা বলছি। প্রত্যেকের ভালো মন্দ রয়েছে, প্রত্যেক প্রোডাক্টের খারাপ ভালো দিকগুলো অ্যানালাইসিস করাটা ফার্স্ট শিখতে হবে। এরপরে আপনি অ্যাড রানের ক্ষেত্রে যে জিনিসটা আপনি প্রোভাইড করছেন, সেটা ওয়েব পেজ লিঙ্ক হোক, সেটা ভিডিও হোক, সেটা তৈরি করা শিখতে হবে। আর এই ল্যান্ডিং পেজ একদিনে তৈরি করা যায় না। আপনি একদিনে তৈরি করা শিখতে পারেন, সঠিক ইনফরমেশন দিয়ে স্টেপ বাই স্টেপ সাজানো, কালার ফন্টে সবকিছু সুন্দর করে একটা সেলস পেজ তৈরি করা অনেক কঠিন ব্যাপার। তার জন্য কিছুদিন সময় অবশ্যই আপনাকে দিতে হবে। যদি আপনি অরিয়ার প্লাস জেবিজোর বিভিন্ন প্রোডাক্টের সেলস পেজ দেখে থাকেন, তাহলে দেখবেন কত সুন্দর কালারফুল, কত বড় বড়, কত সুন্দর, কত তথ্য দেওয়া রয়েছে সেখানে। যে কোনো একটা ব্যক্তি যদি ওই সেলস পেজটা পড়ে, এমনিতেই মোটিভেট হয়ে যাবে প্রোডাক্টটা কেনার জন্য। তো বিষয়গুলো ঠিক এরকম, আপনাকেও আপনার সেই পেইড মার্কেটিং প্রোডাক্টে বিক্রি করার জন্য এরকম মোটিভেট করা কথাবার্তা দিয়ে হোক এবং প্রোডাক্টের ফুল ফিচার্স ইনফরমেশন দিয়ে হোক, আপনার কাস্টমারকে আপনার সহযোগিতা করতে হবে, তাহলে আপনার প্রোডাক্টটি কিনবে, আদারওয়াইজ আর কিনবে না। তাহলে কিন্তু আপনি আলটিমেটলি লস করবেন। যদি এই সমস্ত তথ্য বা জ্ঞানগুলো আপনার না থাকে, আপনার ইনভেস্টার লস। তাই আপনি যত ইনভেস্টই করেন না কেন, আপনার লক্ষ লক্ষ টাকা থাকুক আর যাই থাকুক না কেন, আগে নলেজ গেদার করতে হবে, তারপরে পেইড মার্কেটিং করতে হবে।
আদারওয়াইজ আপনি জিরো। প্রথমে একটা অংশে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিওয়ার্ড রিসার্চের ব্যাপার রয়েছে। কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটা কি রয়েছে? আপনি যে প্রোডাক্টটা প্রমোশন করছেন তার আন্ডার বা তার নামের উপরে ভিত্তি করে আরো অনেক কিওয়ার্ড রয়েছে। সে সকল কিওয়ার্ডেও র‍্যাংকে আসে। যারা আর্টিকেল লেখেন, ব্লগ লেখেন তারা কিন্তু জানেন। তো ঠিক একইভাবে সেগুলো ট্যাগ হিসেবে ব্যবহার করেন। যারা ইউটিউবে ভিডিও দেন তারাও জানেন। রিলেটেড বিষয়কে ট্যাগ বলা হয় বা কিওয়ার্ড, আরো এক্সট্রা কিওয়ার্ড। সেগুলোর আন্ডারেও কিন্তু সার্চে আসে। এখন আপনি একটা প্রোডাক্ট রিভিউ করেছেন, মনে করেন যে কোনো একটা ক্যামেরার মডেল দিয়ে নাম দিয়ে রিভিউ করেছেন বা যে কোনো একটা ডিজিটাল প্রোডাক্টের রিভিউ দিয়ে কিওয়ার্ড দিয়েছেন। এখন এর কত কিওয়ার্ড হতে পারে? একটা ডিজিটাল প্রোডাক্ট হলে তার বোনাস, ওটিও, ফিচার্স, আপসেল, ডাউনসেল এরকম ধরনের অনেক কিওয়ার্ড হতে পারে। এবার আপনি যদি একটা ক্যামেরা রিভিউ করেন, ক্যামেরার মডেল দিয়ে শুধু যে কিওয়ার্ড হয় তা না। ওই ক্যামেরার মডেল, ক্যামেরার লেন্স, ক্যামেরা কোন কোম্পানি বা অমুক কোম্পানির, এত মডেলের, এত কালারের, এসবগুলোও কিন্তু একটা কিওয়ার্ড হয়। আবার আপনি যখন মেক মানি অনলাইন নিশ নিয়ে কিওয়ার্ড ব্যবহার করবেন, তখন মেক মানি অনলাইনের অনেক কিওয়ার্ড হয়। শুধু মেক মানি অনলাইন না, মেক মানি ফাস্ট, মেক মানি অনলাইন ফাস্ট, মেক মানি অনলাইন অ্যাট হোম, মেক মানি অনলাইন ইন 2024, মেক মানি অনলাইন ইয়াং এজ, মেক মানি অনলাইন ফর বিগিনার, কত কি ধরনের কিওয়ার্ড হয়। তো এই যে কিওয়ার্ডগুলো, কোন কিওয়ার্ডে কি পরিমাণ সিপিসি রেট আছে, কোন কিওয়ার্ডের আন্ডারে আপনি অ্যাড রান করলে লাভবান হতে পারবেন, এগুলো কিওয়ার্ড রিসার্চের ব্যাপার আছে। এখন একটা কিওয়ার্ডের এক ক্লিক $2, $2.5, $3 কেটে নিল, কিন্তু সেখান থেকে কোনো সেল হলো না, বা সে কিওয়ার্ডের আন্ডারে সিপিসি রেট বেশি কিন্তু এই জাতীয় প্রোডাক্টের সেল ওই কিওয়ার্ড থেকে হয় না। আবার এমন অনেক কিওয়ার্ড আছে 10 সেন্ট, 20 সেন্ট, 30 সেন্ট বা 50 সেন্ট কেটেছে, তা থেকে 2-3টা সেল হয়ে গেছে। তো এইগুলো অ্যানালাইসিস করতে হবে কিওয়ার্ড দেওয়াটা, এবং কিওয়ার্ড দেওয়ার পরে অ্যানালাইসিস করতে হবে কোন কিওয়ার্ডে আমার বেশি কাটছে, কোন কিওয়ার্ডে কম কাটছে, কম কেটেও সেল হচ্ছে অথচ বেশি কেটেও সেল হচ্ছে না। এইগুলোর সব আপনি অ্যানালাইসিস করতে পারবেন, সেই অ্যাড মার্কেটিং মার্কেট প্লেসে দেখতে পারবেন। সেই সমস্ত কিওয়ার্ডগুলোকে বাদ দিতে হবে, কম সিপিসি বা যে সমস্ত কিওয়ার্ডের আন্ডারে সেল হচ্ছে সে সমস্ত কিওয়ার্ডকে রাখতে হবে। এই যে অ্যানালাইসিসগুলো, এগুলো আপনাকে করতে হবে। বন্ধুরা, ভিডিও মাঝে একটা বিষয় সম্পর্কে আপনাদের অবগত করতে চাই। আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং শিখতে চান, চাইলে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে কাজ করি বা অনলাইন থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করি, সে সমস্ত বিষয়গুলো জেনেই আপনিও ঠিক একইভাবে আমার মতো অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করতে পারবেন। কি কাজ শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য এই ওয়েব পেজটিতে বর্ণনা করা রয়েছে, অথবা স্ক্রিনে যে এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সরাসরি এই হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন বা ফোন কলের মাধ্যমে এই কোর্সটি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন। এই কোর্সে জয়েন করার পরে আপনার যে কোনো কাজ শেখা থেকে শুরু করে কি কাজ কিভাবে কি করবেন সকল বিষয়ের সাপোর্ট, যে কোনো কাজ শিখতে যে কোনো প্রবলেম সঠিক গাইডলাইন হিসেবে সকল সময় আমার সাপোর্ট পাবেন। আমার সঙ্গে সরাসরি কথা বলে সামনের দিকে আগাতে পারবেন। এই কোর্সটি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে অবশ্যই ওয়েব পেজটি ভিজিট করবেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। এবার আরো একটা বিষয়কে আপনাদের সামনে উল্লেখ করব যে আপনি পেইড মার্কেটিং করবেন। এখন পেইড মার্কেটিং এর তো বিভিন্ন কোম্পানি আছে। ইনস্টাগ্রামেও পেইড মার্কেটিং করা যায়, এটা টুইটারেও পেইড মার্কেটিং করা যায়, ফেসবুকেও পেইড মার্কেটিং করা যায়, লিঙ্কডইনে পেইড মার্কেটিং করা যায়, ইউটিউবে পেইড মার্কেটিং করা যায়, গুগলে পেইড মার্কেটিং করা যায়। এরকম অনেক থার্ড পার্টি ওয়েবসাইট আছে যাদের স্পেশাল অ্যাড মার্কেটিং সিস্টেম রয়েছে, কারণ তাদের বিল্ট ইন হিউজ পরিমাণ ট্রাফিক রয়েছে, যে সমস্ত ট্রাফিকের কাছে তারা এগুলো পৌঁছে দিতে পারে। এখন সব প্রোডাক্টের সব মার্কেট প্লেসের অ্যাড কি ভালো হয়? ফিজিক্যাল প্রোডাক্টের অ্যামাজনের এই প্রোডাক্টের অ্যাডটা গুগল অ্যাড রান করলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে, ইউটিউবে অ্যাড রান করলেও কি সেটা দিয়ে ভালো ফলাফল পাওয়া যেতে পারে, বা ফেসবুকে ইনস্টাগ্রামেও কি একই রকমের ট্রাফিক পাওয়া যেতে পারে? না, এটারও অ্যানালাইসিসের ব্যাপার আছে। মেক মানি অনলাইনে নিষেধ ট্রাফিক ইনস্টাগ্রামে ভালো পাওয়া যায়, না ইউটিউবে ভালো পাওয়া যায়, নাকি টুইটারে ভালো পাওয়া যায়? এখন আমি যদি কম্বিনেশন করে বলি মেক মানি অনলাইনে ট্রাফিক টুইটারের থেকে ইনস্টাগ্রামে বেশি, আমি যদি বলি ইনস্টাগ্রামের থেকে ইউটিউবে বেশি, আবার আমি বলবো ইউটিউবের থেকে গুগলে বেশি, তাহলে প্রত্যেকের এখানে তারতম্য রয়েছে। তাহলে কোন অ্যাডটি আপনি রান করবেন, এগুলো অ্যানালাইসিসের ব্যাপার আছে। এখন এই যে সর্বোপরি সকল অ্যানালাইসিস বা এই যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম, এর কোনোটা বা প্রত্যেকটা অ্যানালাইসিসকে আপনার যে মেন্টরের কাছ থেকে আপনি কাজ শিখবেন, জনে 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 ধরে 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 প্রত্যেকে কি আলাদা আলাদাভাবে এইভাবে শিখাই দিবে, এইভাবে বলবে যে এই প্রোডাক্টটা আপনি প্রমোশন করেন, এটা আপনার জন্য ভালো হবে, এটা আপনি করেন, এটা আপনার জন্য ভালো হবে? মেন্টর আপনাকে একটা জিনিস শেখাই দিতে পারে কিভাবে অ্যাড মার্কেটিং করতে হয়,
কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়, কিভাবে প্রোডাক্ট অ্যানালাইসিস করতে হয়, কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হয়, মার্কেটিং অ্যানালাইসিস করতে হয়, সিপিসি কস্ট রেট অ্যানালাইসিস করতে হয়, সকল বিষয় সম্পর্কে কোন কোম্পানির অ্যাড রান করলে ভালো হয়, কোন কোম্পানি কোন প্রোডাক্টের অ্যাডের জন্য ভালো হয়, এই অ্যানালাইসিসগুলো মেন্টর আপনাকে শিখাই দিতে পারে। আর এই অ্যানালাইসিসগুলো শিখে আপনি অ্যানালাইসিস করবেন আপনার কম্পিটিটরকে, এক প্রোডাক্ট থেকে আরেক প্রোডাক্ট, এক কিওয়ার্ড থেকে আরেক কিওয়ার্ড, সেলস পেজ থেকে ভিডিও, ভিডিও থেকে সেলস পেজ, অল আর এভরিথিং। আর তার জন্য হলেও আপনাকে ফ্রি মার্কেটিং করতে হবে। ফ্রি মার্কেটিং দ্য নাম্বার ওয়ান মার্কেটিং মার্কেট প্লেস, আর গুগল অর্গানিক ট্রাফিক দ্য নাম্বার ওয়ান ট্রাফিক সিপিএ অর অ্যাফিলিয়েট মার্কেটিং। সো ফ্রিতে গুগল অর্গানিক ট্রাফিক পেতে অবশ্যই কষ্ট করতে হয়, আর পেইড মার্কেটিং করে মার্কেটিং এর জন্য কষ্ট না করলেও অ্যানালাইসিসের জন্য কষ্ট করতে হয়। আর উভয়টার জন্য অবশ্যই সময় দিতে হবে এবং শ্রম দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যে কোনো প্রয়োজনে আপনার কোশ্চেনটি কি এই অ্যাড মার্কেটিং নিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আপনার কৌতূহলটা কোথায়, আপনার কোন বিষয়টির উপরে কৌতূহল রয়েছে, যে আপনি কোন কারণে অ্যাড মার্কেটিং করতে পারছেন না, বা আপনি অ্যাড মার্কেটিং এর জন্য কোনটা জানেন না, অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওতে। আমি আপনার কমেন্টের রিপ্লাই অথবা নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে সে বিষয়ের উপরে আমি আপনাকে জানিয়ে দেব। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।